সো আমরা এখন এই সেকশনটা ডিজাইন করা দেখব। বেসিক্যালি আমরা জাস্ট এই যে এই সার্কেলগুলো কিভাবে করে পাশাপাশি আনা হলো, একটু কিভাবে এই জায়গায় আনা হলো এবং সে তার সাথে কিভাবে এই কানেকশনটা করা হলো, ঠিক আছে? তো আমরা জাস্ট এতটুকু জিনিস একটু ডিজাইন করা দেখব, ঠিক আছে? সো কাজ শুরু করা যাক। সো আমরা এট ফার্স্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি ওয়েব নামে। সো এই ওয়েবের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ফাইল, যেটা হচ্ছে index.html style.css। সো এই পুরো ফাইলটি এখন আমরা ওপেন করে নিচ্ছি। সো আমি আজকে একটা ডিফারেন্ট সফটওয়্যার দিয়ে ওপেন করব। এটাও এক ধরনের একটা আইডি, যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব সাবলাইন টেক্সটের মতোই। সো এই সেই আমাদের কোডটা, ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করে নিলাম, style.css ওপেন করে নিলাম। সো এটাকে আমরা ভার্টিক্যালি রাখলাম। ওকে, সো প্রথমে HTML এর ফরম্যাটটা নিয়ে আসলাম। ওকে, সো এখানে অনেক কিছু চলে আসছে, জাস্ট ইগনোর, এই মেটা ট্যাগ গুলো এখন বোঝার দরকার নেই। তো আপাতত জাস্ট আমরা এখান থেকে শুরু করি। এখানে একটা লিখলাম ডিজাইন 01, তারপর এই টাইটেলের ঠিক নিচেই আমরা আমাদের সিএসএস ফাইলটাকে লিংক করে নিচ্ছি। সো আমাদের ফাইলটা ঠিক আছে কিনা তার জন্য টেস্ট করার জন্য কিছু একটা লিখলাম, এবং সিএসএস এ গিয়ে সেম ভাবে আমরা এই ফন্টটাকে ধরবো, ধরে তার একটা কালার দিব। রাইট, সো আমরা আমাদের এখন ডিজাইনটা, আউটলুকটা দেখব। সো ডিজাইন 01 আমরা এখান থেকে এখানে যা যা করেছি লাইক এমএমএম, সো আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। সো এখানে আমাদের ওয়ার্ড্রেপটা অ্যাক্টিভ করে নিই। ওকে, নাও আমরা যথারীতি কি করব, একটা মেইন ডিভ নিচ্ছি, মেইন ডিভটাকে ধরবো, মেইন ডিভটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লাইক এটা, তার একটা হাইট দিয়ে দিচ্ছি লাইক 1000 পিক্সেল, এবং ওকে, আপাতত এতটুকুই দিয়ে আমরা চেক করে দেখি আমাদের আউটপুটটা ঠিক আছে কিনা। সো আমরা এটা দেখতে পাচ্ছি, উপর নিচ থেকে যে মার্জিন পেডিং গুলো পাচ্ছে সেগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। মার্জিন 0 পিক্সেল, পেডিং 0 পিক্সেল। সো আমাদের মার্জিন পেডিং গুলো চলে গেল। এখন এই মেইন ডিভের মধ্যে আরো একটা ডিভ নিব, ঠিক আছে? সেটা হচ্ছে মিড ডিভ নামে। সো এই মিড ডিভটাকে আমি ধরতে চাই, ধরে তাকে বলবো তোমারও ব্যাকগ্রাউন্ড কালার লিলেন। ওকে, আর তার একটা হাইট বলে দিচ্ছি, তার হাইট আমি চাই 800 পিক্সেল। সো আরো কিছু, আচ্ছা দেখি আগে আসছে কিনা। এই যে আমাদের লিলেন কালারটা চলে আসছে। সো তাকে একটা উইডথ দিতে চাই লাইক 40%, তার একটা তাকে মার্জিন অটো করে মাঝখানে আনতে চাই, সেভ দিলাম, তাদেরকে মাঝখানে নিয়ে আসলাম। সো আমি তার উইডথটা, আচ্ছা উইডথ পরে নিয়ে কাজ করি, উইডথটা একটু কমিয়ে দিই, উইডথ নিচ্ছি তার 30%। ওকে, সো উইডথটা নিয়ে ফেললাম। এখন আমাদের বেসিক প্ল্যানিংটা হচ্ছে এরকম যে এটা টোটালটা একটা মেইন ডিভ, টোটালটা হলো একটা মেইন ডিভ, মেইন ডিভের মধ্যে একটা মিড ডিভ নিলাম, যাকে ধরে কি করলাম মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসলাম। এই মিড ডিভের মধ্যে আমরা দুটো করে ডিভ নিব, একটা হচ্ছে যে এতটুকু পোর্শনের জন্য একটা ডিভ, এবং বাকি আরেকটা ডিভ হচ্ছে এটা, এবং তাদের দুজনকে পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখার পর এই ডিভের মাঝখানে আমরা
আমাদের এই এলিমেন্টগুলোকে সিরিয়াল ভাবে এগুলোকে আলাদা আলাদা করে একটা করে ডিভ নিব, এগুলো সার্কেলের জন্য আলাদা আলাদা করে একটা করে ডিভ নিব। সো আমরা সেই কাজটুকু করে ফেলছি। সো আসেন যে আমরা এখানে একটা ডিভ নিচ্ছি, লাইক ডিভ ডট লেফট। ওকে, সো আমরা লেফট ডিভটাকে এখন ধরতে চাই, ডট লেফট। সো তাকেও আমরা উইড দিতে চাই, লাইক এইটার 50% উইড নিবে, কোন ডিভের মিড ডিভের 50% জায়গা নিবে, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই রেড, এবং তার একটা আপাতত একটা হাইট দিতে চাই 200 পিক্সেল। সো আমরা এখন এটাকে একটা রিলোড করি, এই যে আমরা তার হাইটটাকে দেখতে পাচ্ছি। সো আমরা সেম টাইপের আরো একটা ডিভ নিব, যার নাম দিচ্ছি রাইট, এবং তাকেও সেম প্রপার্টি গুলো আমি তাকে বলতে চাই। ওকে, আর জিএসটি রাইট। ওকে, সো এও চলে আসলো, এর কালারটা আমি দিতে চাই ইয়েলো। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সো এই যে কালারটা, সো আমি চাচ্ছি তাকে একদম পাশে নিয়ে আসতে। সো পাশে আমরা আনতে পারি কিভাবে করে, তাকে ফ্লোট লেফট করে আনতে পারি। ফ্লোট লেফট, একজনকে দিলাম লেফট আর একে দিলাম ফ্লোট রাইট, আর একে দিব হচ্ছে ফ্লোট, আচ্ছা এটাকেও আমরা ফ্লোট লেফট দিতে পারি, ঠিক আছে। সো ওরা দুইজন এখন পাশাপাশি বসছে, দ্যাটস গুড। আমাদের অ্যাকচুয়ালি ডিপগুলোকে পাশে আনা দরকার ছিল, তাদেরকে পাশে এনে ফেললাম। এখন আমি জাস্ট একটা পোর্শনের কাজ শুরু করছি। সো এই লেফট ডিপের মধ্যে একটা দুইটা তিনটা ডিপ রাখবো, এবং তাকে একটু উপর থেকে কিছুটা মার্জিন দিয়ে নিচে রাখবো। সো আমরা এই তিনটা ডিপ আনার কাজ করে ফেলি। সো এখন আসেন, তো আমরা আরো তিনটা ডিপ নিচ্ছি, ডট ওয়ান, সেম ভাবে, ওকে সেম ভাবে ডট টু, আরো একটা ডিপ সেম ভাবে ডট থ্রি। ওকে, আমরা তিনটা ডিপ নিয়ে ফেললাম। এখন এই তিনটা ডিপকে ভিজিবল করার পালা। সো আসেন তিনটা ডিপকে আমরা জাস্ট সার্কেল দিব, লাইক ডট ওয়ান, আমি তাকে ধরে বলতে চাই তোমার হাইট একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে 150 পিক্সেল, তোমার উইডথ থাকবে সেম 150 পিক্সেল, এবং তাকে সার্কেল করে দিতে চাই, অর্থাৎ বর্ডার রেডিয়াস 50%, এবং তার চতুর্দিকে একটা বর্ডার চাই, বর্ডার 2 পিক্সেল সলিড অরেঞ্জ। ওকে, মডেলকে সেভ করলাম। এখন দেখেন অরেঞ্জ কালারের বর্ডারটা আসে কিনা, এই যে বর্ডারটা চলে আসছে। সো এরকম সার্কেল আমি চাচ্ছি কয়টা, তিনটা। সো সেম ভাবে 2 এর জন্য যা, 3 এর জন্য তা, একই জিনিস আমরা বলে দিব। সো এটাকে জাস্ট কপি করলাম, কপি করার পর এটাকে জাস্ট কি লিখে দেবো 2, তারপর আরো একটা কপি করলাম যার নাম দিচ্ছি আমরা 3। ওকে, সো এখন একটা রিলোড দেই। সো আমাদের তিনটা ডিপ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে এই রাইট ডিপটার আমি কোনো হাইট দিতে চাই না, তারা হাইট অটোমেটিক্যালি পাবে। সো তার সরি, কাকে দিলাম, রাইট কে না, এই যে লেফট কে আমি হাইট দিতে চাই না, সো তারা এটি অটোমেটিক্যালি পাবে। এক্স্যাক্টলি আমি এর ব্যাকগ্রাউন্ড এখন রাখতে চাই না, সো ব্যাকগ্রাউন্ডটা আমি তাকে কেটে দিচ্ছি। সো এই হলো আমাদের বর্তমান অবস্থা। সো আমি যাচ্ছি এখন এই অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা রেখে দিই আপাতত বোঝার জন্য। সো আমি এখন চাচ্ছি এই লালটাকে টোটালটাকে ধরে কিছুটা নিচে নামাবো, তার মানে এখানে এই লেফটটাকে ধরে একটা মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ তাকে দিতে চাই 200 পিক্সেল। সো এটা একটা রিলোড দিচ্ছি। সো দেখেন এই যে শুধুমাত্র এই ডিপটা টপ করে নিচে নেমে আসলো। এখন প্রত্যেকটা সার্কেলের চতুর্দিকে ঠিক এরকম করে প্রত্যেকটা সার্কেল চতুর্দিকে এই যেরকম একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা এখন তৈরি করি। তার মানে প্রত্যেকটা সার্কেলকে আমি বলে দিব তোমাদের চতুর্দিকে একটা মার্জিন থাকবে, সেটা কত পিক্সেলের হতে পারে। অ্যাকচুয়ালি চতুর্দিকে না দিয়ে আমরা শুধুমাত্র বটম একটা মার্জিন দিতে পারি, সেটা হচ্ছে 20 পিক্সেল একটা মার্জিন থাকতে পারে। সো আমরা এটাকে একটা রিলোড দিচ্ছি। সো প্রত্যেকটা এটার নিচে আপনার 20 পিক্সেল মার্জিন চলে আসছে। সো এটাকেও চাই, এটাকেও চাই। তো সেম প্রপার্টিটা আমরা 2 এর জন্য কপি করে দিব, 3 এর জন্য কপি করে দিব।
সো আমরা রিলোড দিলাম, সো আমরা মার্জিন গুলো পেয়ে গেলাম। দ্যাটস ইট। ওকে, আপাতত এখন আর আমাদের আর ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই। সো আমরা লেফটের ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিই। ওকে, দ্যাটস গুড। এই হলো বর্তমান অবস্থা। ওকে, আমরা সেম ভাবে ফ্লোটের ক্ষেত্রেও মানে রাইট সাইডেও আমরা কি করবো, এরকম সেম তিনটা আরো সার্কেল নিয়ে আসবো। তো আসেন সেই তিনটা সার্কেল নিয়ে আসছি। সো একটাকে দিচ্ছি .4, আরেকটাকে দিচ্ছি 5, আরেকটাকে দিচ্ছি 6। সো এভরিথিং ওকে। নাও আমরা এই তিনটা ডিপকে আবার সেম এটার মতো করে ভিজিবল করব। সো এক্স্যাক্টলি এদের যা যা প্রপার্টি, এখানকার যে ডিপগুলো থাকবে ওদেরও সেম সেম প্রপার্টি। সো আমরা চাইলে এটাকে কপি করতে পারি। এটাকে কপি করে দিয়ে বলে দিলাম ও হচ্ছে 4। সো দেখেন 4 নাম্বার ডিপটা এখানে ভিজিবল হয় কিনা। এই যে এখানে ভিজিবল হয়েছে। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে একই জিনিস 4, 5 এর জন্য তা, সেম জিনিস 6 এর জন্য তা। সো কন্ট্রোল দিয়ে সেভ করলাম, চলে আসলাম। এখন এই রাইটটাকেও ধরে আমরা সেম কথাই বলতে পারি। রাইটটাকে ধরে বলতে পারি তোমার হাইট আমি বলে দিতে চাই না, হাইট ওর ফিক্স থাকবে না। সো তার হাইটটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারি। সো এবার একটা রিলোড দিলাম, স্যার হাইট ঠিকঠাক মতোই পেলো, মার্জিন গুলো ঠিকঠাক মতো আছে। এখন আমি চাচ্ছি একে যেহেতু উপর থেকে এখানে যে লাল দিকটা ছিল ওকে যেহেতু আমরা উপর থেকে 200 পিক্সেল দিয়েছি, একে আমরা তার অর্ধেক দিব, 100 পিক্সেল দিব। সো আমরা রাইটটাকে ধরে এখানে ধরে তাকে মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ দিতে পারি তার জন্য 100 পিক্সেল। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সো আই থিংক এদের মতো করে কাছাকাছি আমরা কিছুটা রাখতে পেরেছি। এটা একটু নিচে, এটা একটু উপরে থাকবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড এখন আর দরকার নেই। ওকে, ব্যাকগ্রাউন্ড বাদ। ওকে, বর্তমান অবস্থা হচ্ছে তার এই। সো আপনি যদি চান এদেরকে ধরে টেক্সট লাইন একেবারে রাইট সাইডে আনবেন, তাহলে তারা আরেকটু কাছাকাছি আসবে। ও যেমন একদম লেফটে আছে, ও আবার এই ডিপের একদম লেফটে আছে। সো আপনি যদি চান তাকে এই ডিপ যেহেতু মাঝখান, তাকে যদি এই সবগুলোকে ধরে যদি এই সাইডে আনতে চান, তাহলে পুরো লেফট ডিপটাকে ধরে টেক্সট লাইন বলে দেন। টেক্সট লাইন বলে দেন কি জানি বলা যাবে এর জন্য। টেক্সট লাইন হচ্ছে রাইট। সো দেখেন এখানে লেফটের যতগুলো ডিপ সবাই রাইট সাইডে চলে আসবে। ওকে, টেক্সট লাইন রাইট বলাতেও আসছে না। বিকজ অফ তাদের পজিশন কি করা আছে, ফ্লোট লেফট করা আছে। সো তাদেরকে আমরা এইভাবে করে আনতে পারবো না। আচ্ছা, না আনলাম, আপাতত আমরা জাস্ট এইভাবে করে দেখি জিনিসটাকে সহজ করে রিপ্রেজেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি আমি আর চাচ্ছি না এখানে আরো কিছু আনতে। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে যে এর উপরে এই যে এরকম করে একটা 2 নিয়ে আসে। ঠিক আছে? সো আমাদের এখন সেকেন্ড স্টেপ পালা। আমাদের ফার্স্ট স্টেপ ছিল আমাদের এই ডিপগুলোকে নিয়ে আসা এবং তাদেরকে পাশাপাশি রাখা। ওকে, আমরা চাইলে অ্যাকচুয়ালি আমরা যেটা করেছিলাম তখন যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে আমরা সরাসরি রাইটকে মার্জিন অটো বলেছিলাম। অ্যাকচুয়ালি মার্জিন অটো রাইটকে করে তো লাভ হবে না। ঠিক আছে? ও অলরেডি ফ্লোট লেফট। আমি যদি চাই এই লেফটের মধ্যে এই প্রত্যেকটা ডিপকে আমরা তাকে কি করব, মাঝখানে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে মার্জিন অটো। লাইক আমি যদি এটাকে এখন যদি বলি যে তোমার অ্যাকচুয়ালি মার্জিন অটো এখানে কাজ করবে না, টপ ছেড়ে দিবে, তখন আমাকে এইভাবে বলতে হবে যে তোমার মার্জিন অটো। তাহলে দেখেন শুধু 1 নম্বর ডিপটা এটা মাঝখানে চলে আসবে। এই যে এই ডিপের একটু কাছাকাছি হলো এসছে। এখন আপনি সেম জিনিসটা আপনি চাইলে 2 এর জন্য বলতে পারেন, 3 এর জন্য বলতে পারেন। ওকে, আমরা করতে পারি সেটা। ওকে, 2 এর জন্য বলে দিলাম, সেম থিং আমরা 3 এর জন্য বলে দিব। ওকে, তো তারা এখন অনেকটাই কাছাকাছি।
ওকে, এই পর্যন্তই আপাতত থাক। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই 2 গুলোকে আরকি নিয়ে আসবো। সো এখন আমরা আসেন এই 2 গুলোকে ধরি। সেটা হচ্ছে এই 2 গুলোকে ধরার জন্য আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি কিংবা একটা p ট্যাগ নিতে পারি। আমাদের যা ইচ্ছা তা আমরা নিতে পারি। ঠিক আছে? তো আমরা আপাতত স্প্যান ট্যাগ নিচ্ছি। সো লাইক এখানে একটা সংখ্যা দিচ্ছি 2। সো এখন আমরা কি করব? এই 1 div এর মধ্যে স্প্যান ট্যাগটাকে ধরব। তো আসেন এই 1 div এর মধ্যে 1 div এর মধ্যে চাইলে এটাকেও একটা div এ রাখতে পারি। div এর মধ্যে রেখে কাজ করতে পারি। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা আমরা একটা div এ রাখতে পারি। লাইক সবচেয়ে বেটার হয় div এ রাখা। এটা দিতে পারি আমরা নাম্বার। ওকে? সো আমাদের একটা div রাখলাম নাম্বার। এই নাম্বারের মধ্যে আমরা কি করব? এই নাম্বারটাকে রেখে দিব। ওকে। সো 1 div এর ভিতরে এই নাম্বারটাকে এখন আমি ধরতে চাই। তো দেখেন 1 div এর ভিতরে ডট 1 তার মধ্যে ডট নাম্বারকে আমি ধরতে চাই, ধরে তাকে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ। দেখেন তো তারা কতটুকু ব্যাকগ্রাউন্ড কালার পায়, এটা একটা রিলোড দেন। এই দেখেন 2 এখানে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে এতটুকু। সো আমি তার ব্যাকগ্রাউন্ড কালার এতটুকু দিতে চাই না, ব্যাকগ্রাউন্ড কালার আমার থাকবে এই যে অল্প একটু। সো আপনি তাকে একটা দিতে পারেন, লাইক আপনি তার একটা হাইট উইডথ ব্যবহার করেন, ঠিক আছে? সো এই ডিপটার টোটাল একটা হাইট আমি ব্যবহার করছি, উইডথ দিচ্ছি লাইক 20 পিক্সেল, তার একটা হাইট দিয়ে দিচ্ছি আমি 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন পুরো ডিপের একটা হাইট উইডথ পেলাম। এখন এই ডিপকে এখন আমি সার্কেল করে ফেলতে চাই। তো আপনি এটাকে একটা দিতে পারেন বর্ডার রেডিয়াস 50%। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো দেখেন সেটা সার্কেল হয়ে গেল। এখন আমি চাচ্ছি টেক্সট গুলোকে একদম সেন্টারে নিয়ে আসতে, তাহলে সিম্পল কি দিয়ে দিবেন, টেক্সট লাইন সেন্টার। সো দেখেন টেক্সটটা কি আসবে, মাঝখানে চলে আসবে। এখন নিচে একটু উপরে গ্যাপ, আপনি চাইলে আর কি একটু উপরে উঠে আসছে, আপনি চাইলে একটু মিডল আনতে পারেন। তাহলে সিম্পল আপনি এখানে একটা প্যাডিং ইউজ করতে পারেন, 0 পিক্সেল। অ্যাকচুয়ালি এখানে 4টা ভ্যালু ইউজ করেন সবচেয়ে বেটার। আপনি নিচের দিকে যেটা আছে সেটা ঠিকই থাক, উপর দিকে আপনি চাচ্ছেন তো টপে কাজ করবে কোনটা, ফার্স্টেরটা। সো আমরা এটাকে একটু আগে একটা সেভ দেই, তারপর এটাকে একটা রিলোড দেন। এবার এই ডিফটাকে ধরে ইন্সপেক্ট করেন। সো আমরা চাচ্ছি নাম্বার ডিফটাকে ধরতে। দেখেন পেডিং উপর থেকে আমাদের প্রয়োজন মতো করে আমরা একটু পেডিং দিই। সো আই থিঙ্ক এতটুকু পেডিং তার জন্য ঠিক আছে। অনলি 2 পিক্সেল আই থিঙ্ক ঠিক আছে তার জন্য। 2 পিক্সেল পেডিং, অর্থাৎ পেডিং টপ 2 পিক্সেল, এটাকে কেটে দিচ্ছি 2 পিক্সেল। এখন আপনি এটাকে একটা রিলোড দেন, সব ঠিক আছে। ওকে, এবার আসেন এই 2টাকে ধরে ঠিক এই ইমেজের মতো করে ঠিক এই জায়গাটা এনে তাকে প্লেস করব। সো তাকে প্লেস করার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে পজিশন। ঠিক আছে, আমি তাকে পজিশন দিয়ে ধরে তাকে এই জায়গাটা নিয়ে আসবো। তো আসেন পজিশন দিয়ে তাকে আমরা ধরছি। সিম্পল, আমরা যা শিখেছি ক্লাসে তা দিয়েই করব। সো আমরা চাচ্ছি তাকে কি করতে, পজিশন দিয়ে তাকে ধরতে। তাহলে কি করব, এখন এই নাম্বারটাকে ধরবো। আমি তার পজিশন অ্যাবসলিউট করলাম প্রথমে, কারণ তাকে নিয়ে আমরা এখন মুভ করব। তাকে টপ থেকে 0 পিক্সেল এবং তাকে বলতে চাই এই নাম্বারে টপ একদম 100% জায়গায়। আচ্ছা, টপ থেকে 0, আমি যদি এটাকে একটা সার্কেল কাউন্ট করি, এই যে এটাকে যদি একটা সার্কেল কাউন্ট করি, তাহলে কি হবে, এটা টপ থেকে 0, লেফট থেকে 0, সরি টপ থেকে 0, রাইট থেকে 0, এই পজিশনটা হবে। সো আমি তাকে ওইভাবে দিচ্ছি, টপ থেকে 0, রাইট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0, রাইট থেকে 0 পিক্সেল। আপাতত এটা থাক। এখন দেখেন এটাকে একটা রিলোড দিচ্ছি, ওকে 2 হারাই গেছে, ওই যে 2 এখানে চলে আসছে। এখন এই 2টাকে আমি তো চেয়েছিলাম এই ডিভের সাপেক্ষে বসাবো, অর্থাৎ এই যে সার্কেলটা যেটা ছিল এটা তো মূলত একটা ডিভ ছিল, এই ডিভের সাপেক্ষে আমি তাকে বসাবো। সো আমরা তাকে এই ডিভটাকে এখন অর্থাৎ মেইন যে 1 যে ডিভ, এই 1 কে আমি কি করে দেব, এখন পজিশন রিলেটিভ করে দেব। পজিশন রিলেটিভ মডেলে সেভ করলাম। এখন এটাকে একটা রিলোড দেন, এই দেখেন চলে আসছে এই জায়গায়। এখন জাস্ট একটু পজিশনের একটু মান 19-20 করে আমরা তাকে ফিক্স জায়গায় বসাবো। সো আমরা তাকে ধরে ফেলি প্রথমে। সো ধরে ফেললাম। এবার দেখেন টপ থেকে কিছু বলার নাই, রাইট থেকে আমি তাকে ওই বর্ডারের উপরে নিয়ে বসাবো। রাইট থেকে প্লাসের দিকে ভ্যালু নেন, এটা একটু এদিকে চলে আসছে, এই যে দ্যাটস ইট। দেখি তো আমাদের ইমেজটা। সো আই থিঙ্ক একদম পারফেক্টলি উনি ওর জায়গায় প্লেস হয়েছে। সো এটাই ঠিক আছে। সো রাইট থেকে 23 পিক্সেল,
এটুকু আমরা ভ্যালু ব্যবহার করব। রাইট থেকে 23 পিক্সেল। এবার এটাকে কেটে দিচ্ছি, একটা রিলোড দেই। সো ওর জায়গায় ঠিক থাকে। তো সেম ভাবে এই প্রত্যেকটার উপরে সেম ভ্যালুটাই বলবে। তো আসেন এটাকে এখন জাস্ট কপি পেস্ট করব। কি করব? কপি পেস্ট। জাস্ট এই যে এই ডিভটাকে কপি করলাম। এট ফার্স্ট সবগুলো ডিভের মাঝখানে এগুলোকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর 3 এর মাঝখানেও সেটাকে দিয়ে দিব। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমরা জাস্ট এখন তিনটার মধ্যে এই জিনিসটা দিয়ে দিলাম। এখন এটাকে একটা রিলোড দেই। সো এখানে আমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছি। এখন শুধুমাত্র কাজ কি সিএসএস গুলোকে সেম ভাবে অ্যাপ্লাই করা। সো ওয়ান ডিভের মধ্যে নাম্বারকে ধরেছি, ঠিক তেমনি 2 ডিভের মধ্যে নাম্বারকে ধরে সেম কথাগুলাই বলে দিব। সো দেখেন আমি টোটাল এটাকে কপি করছি। এটা হবে আপনার 2 ডিভের জন্য। সো এটা হবে আপনার 2 ডিভের জন্য। সো এটাকে একটা রিলোড দেই। সো এটা হারাই গেছে। এখন কি করতে হবে? যেহেতু 2 div এর সাপেক্ষে বলবে, তার মানে 2 div কে আমাকে কি করতে হবে? এখন পজিশন রিলেটিভ করতে হবে। সো এটাকে একটা স্পেস দিয়ে রাখেন। এবার এটাকে একটা রিলোড দেন। সো এই জায়গাটা চলে আসছে। সেম একই রকম ভাবে আমরা এখন 3 div এর জন্য কাজ করব। একই রকম ভাবে এটাকে আবার কপি করলাম। ঠিক 3 div এর নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন ডিভটা হবে কি 3, এখানে 2 এর জায়গায় 3 হবে। সেম এটাকে একটা রিলোড দেই। সো এটা আসছে, এই যে এখানে চলে গেছে। কি করতে হবে? এখন 3 নাম্বার ডিভের সাপেক্ষে সে বলবে, অর্থাৎ 3 নাম্বার ডিভকে আমাদের এখন পজিশন রিলেটিভ করে দিতে হবে। তো কন্ট্রোল এ সেভ করলাম। সো এটা এখানে চলে আসলো। সো এখন সেকেন্ড আমাদের এই কাজগুলো হয়ে গেল। আমরা আই থিংক এই পাশের গুলোর জন্য কিভাবে কাজ করব আমরা নিজে থেকে অ্যাপ্লাই করব। আমি একটা পাশ হয়তো আপনাদের করে দিচ্ছি। সো এখন দেখেন যে এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে কানেকশনটা আমরা কিভাবে তৈরি করলাম, অর্থাৎ এই 2 থেকে এই বক্স পর্যন্ত একটা লাইন গিয়েছে। এই লাইনটাকে এখন আমরা ক্রিয়েট করব। সো আসেন লাইনটাকে ক্রিয়েট করার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে কি দিয়ে করা যেতে পারে। সো আমরা বিফোর আফটার কনসেপ্টটা আই থিংক জানি। সো আমি চাচ্ছি এই নাম্বার 2 ক্লাসের মধ্যে যে স্পেন আছে তার ঠিক আফটারে আমি একটা ঘটনা চাই, আমি একটা এরকম একটা বক্স চাই। সো সেই কাজটাই করছি এখন। সো আমি তাকে প্রথমে ওয়ান ডিপটাকে ধরবো, খেয়াল করি। ওকে, সো আমরা চাচ্ছি এই যে ওয়ান ডিপ, খেয়াল করি একটু, আমি চাচ্ছি এই যে ওয়ান ডিপ তার মধ্যে যে নাম্বার ডিপ আছে তার ঠিক আফটারে একটা ঘটনা ঘটাবো, অর্থাৎ কোলন আফটার একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? সো প্রথমে আমরা জানি যে বিফোর আফটার নিয়ে কাজ করতে গেলে কন্টেন্ট অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে, ফরজ। সো আমরা একটা কন্টেন্ট ব্যবহার করছি। তারপর ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক ছাড়া আমরা কি করতে পারবো না? হাইট উইথ কাজ করবে না। সো এরপর আমরা একটা ডিভ তৈরি করবো আর কি অ্যাকচুয়ালি। তো এটার জন্য একটা হাইট নিচ্ছি, হাইট দিচ্ছি অনলি 2 পিক্সেল। তারপর হচ্ছে তার একটা উইডথ দিচ্ছি, উইডথটা হবে অনলি লাইক 50 পিক্সেল। তারপর হচ্ছে তার একটা আপাতত একটু দেখি যে সে কাজ করছে কিনা। ওকে, কিছুই আসবে না, তার কারণ হচ্ছে আমার তাকে অ্যাকচুয়ালি বলে দিইনি কোথা থেকে কোথায় বলবে। সো তারপরে যেটা করতে হবে যে পজিশন অ্যাবসলিউট করতে হবে, সে কোথা থেকে কোথায় বলবে সেটাও বলে দিতে হবে। ওকে, আই থিংক আমরা যদি একটা ডিভ আঁকতে চাই তাহলে অ্যাটলিস্ট পজিশনটা পরে আনি। হাইট উইথ দিলাম, তারপর আমি চাচ্ছি তার একটা বর্ডার দিব। সো একটা বর্ডার দিয়ে দিচ্ছি তাকে 2 পিক্সেল সলিড এরকম অরেঞ্জ কালারের একটা বর্ডার দিতে চাই। আগে দেখি ডিভটা আসছে কিনা। সো এই যে আমরা ডিভটাকে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে ডিভটা এই যে যেটা অ্যাকচুয়ালি চেয়েছি সেটা এখানে আসছে। এখন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সো একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে অরেঞ্জ। কন্ট্রোল এ সেভ করলাম। এখন এটাকে একটা রিল দিই। সো এটা একটা ফুল এখন লাইন বোঝা যাচ্ছে।
সো আপনি চান এটার উইডথ আর একটু বাড়ান, সেটা করতে পারেন, সেটা আপনি 80 পিক্সেল করতে পারেন, রিলোড দিই, উইডথটা একটু বড় হবে। ওকে, দ্যাটস ইট। সো এখন আমি চাচ্ছি তাকে সে যেন এই লেফট থেকে, অর্থাৎ এই লেফট থেকে সে 100% জায়গা ছেড়ে দিয়ে এই পাশে চলে আসে। তো তার জন্য এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি সেটাকে পজিশন, যেহেতু এটাকে আমরা মুভ করাবো, তার জন্য পজিশন কি করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। তাকে টপ থেকে 0 পিক্সেল, এবং লেফট থেকে 100% জায়গা ছেড়ে দিতে বলবো। সো এটাকে একটা রিলোড দিচ্ছি, এই তো সে ছেড়ে দিয়ে এই জায়গাটা বসলো। এখন কাজ হচ্ছে তাকে রোটেট করে একটু কার্ভ করে এই জায়গাটা এনে বসানো, মানে এইভাবে করে যেন তাকে বসাতে পারি। তো তার জন্য যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তার জন্য একটা ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি। যে ট্রান্সফর্ম সে কি করবে, রোটেট করবে। এই যে রোটেট কতটুকু করবে সেটা আপাতত বলেছি 20 ডিগ্রি। কত ডিগ্রি রোটেট হবে, 20 ডিগ্রি রোটেট হবে। ওকে, সো আপাতত এটুকু ভ্যালু দিয়ে আমরা এটাকে রিলোড দেই। সো দেখেন সে রোটেট হয়েছে, এখন আমাদের মন মতো রোটেট হয়নি। সো আসেন এটাকে আমি ধরবো, বাকি কাজ সব ইন্সপেক্ট করে করবো। অ্যাকচুয়ালি পুরো আউটপুটটা আমরা ইয়াতে দেখি, ফায়ারফক্সে দেখি, সবচেয়ে বেটার হয়। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা এটাকে ইন্সপেক্ট করি। সো এটাকে এখন আমরা একটু ধরি। এটার দেখেন নাম্বার 1 নাম্বার, তার আফটার যেটা আমি কাজ করছি সেখানে তাকে ধরলাম। তাকে ধরে এখন দেখেন তাকে রোটেটটা আর কি ঠিক করাবো। রোটেটটা সবার আগে ঠিক করব। সো তাকে 20 এইভাবে না দিয়ে এইভাবে তাকে ঘোরাবো। ওকে, ঘুরিয়েছি। এখন তার একটু পজিশনটা একটু চেঞ্জ করতে হবে। টপ থেকে একটু উপরের দিকে উঠাতে হবে, এবং লেফট থেকে 100% জায়গা না ছেড়ে দিয়ে তাকে অল্প একটু জায়গা ছাড়তে বলবো, যেন ওটার সাথে লেগে থাকে। সো আবার তাকে টপ থেকে একটু নিচে নামাবো, এবং তার উইডথটা একটু বড় করবো, যেন এটার সাথে লেগে যায় একেবারে। তার উইডথটা এখন বাড়াচ্ছি। সো আই থিঙ্ক একেবারে লেগে গেছে। এবার টপ থেকে তাকে কিছুটা উপরে উঠাবো, যেন একটু মিডল ভাব থাকে। ওকে, আই থিঙ্ক এখানে আর গ্যাপ নেই। চাইলে আপনি আরো 1 পিক্সেল উইডথ বাড়াতে পারেন। ওকে, আই থিঙ্ক এটা 100% লেগে গেছে। সো এই হলো টেকনিক আমাদের এটা করার, ঠিক আছে। সো এই পুরো কোড আমরা কি করব, এখন কপি করব 57 নাম্বার লাইন। সেখানে কি আমরা এটা কি করব, পেস্ট করে দিয়ে আসছি। 57 নাম্বার লাইন কোথায়, এই যে পুরো এই জিনিসটা। সো পুরো এই আফটারটাকে আমরা এখন কি করব, কপি করে এখানে বসালাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। সো আমাদের ডিজাইন এটা থাকছে। সো আমাদের এই কাজটা করে ফেললাম। অ্যাকচুয়ালি এটা কঠিন কোনো কাজ না, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করলেই হয়ে যাবে। সো এখন সেম থিং আমরা এটার জন্য একটা বের করতে পারি। সো অ্যাকচুয়ালি এটার জন্য বের করব কিভাবে, আপনি যখন এই ডিপটা নিয়ে কাজ করবেন তখন সেম থিং ভাবে আপনি ওভাবে করে এটাকে অ্যাটাচ করার ট্রাই করবেন। সো আমাদের এই কাজটা দেখেন এখানে সবগুলো একই লেভেলে এভাবে আছে। তো আমরা চাইলে এটাকে এখন ক্লোন করে ফেলতে পারি সবগুলা কোড। সো সবগুলা কোড এখন ক্লোন করব কিভাবে করে। সো যেভাবে করে নাম্বার 1 এর আফটারে যেভাবে করে ধরেছি ঠিক সেম কোডটাই হবে বাকিদের জন্য অর্থাৎ 2 এর জন্য কি হবে, সেম কোডটাই হবে, জাস্ট এখানে হবে 2। সো দেখেন তো কাজ করে কিনা। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার এটাকে একটা রিলোড দিয়েছে, দেখেন সেম। এবার সেম কাজটা হবে 3 এর জন্য। সো এই থ্রেডটিকে পরে আমরা সেম কোডটাকে পেস্ট করে দিলাম, 3 এর জন্য হবে। সো এটাকে একটা রিলোড দিয়ে দিচ্ছি। সো এটা চলে আসলো। সো আমরা এখন একই রকম ভাবে আমরা এখন এই পাশের এই কাজগুলো করতে পারি। এখানে একটা ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হলো এরকম যে এটা আছে এই পাশে, বাকিগুলো এই পাশে। আমরা এইভাবে করেই করব, যেভাবে করে এখানে দেখানো আছে ঠিক সেভাবে করেই করব। আই মিন এটা সব রাইট, শুধু এটাও রাইট, এই দুইটা আছে খালি লেফটে। তো আসেন এটা সেম ভাবে করার ট্রাই করি। ওকে, রাইট ডিপ নিয়ে আমরা এখন কাজ শুরুই করিনি, সেম জিনিসগুলাই হবে রাইট ডিপের জন্য। তো আসেন আমরা কপি করা শুরু করে দেবো এখন। সেম থিং, ফিল্ডটাকে কপি করলাম, এই নাম্বার 4 এর মধ্যে সেটা বসে যাবে। ওকে, আগে দেখি এটা আসছে কিনা।
একটা একটা করে করব আর দেখব। ওকে, এটা চলে আসছে এই জায়গায়। সো এই একটাকে আগে সাইজ করে নিই। ওকে, সো এবার 4 এর জন্য আমরা সেম ভাবে ধরবো। এখানে ধরাই আছে 4। এবার 4 এর মধ্যে কাকে ধরবো? নাম্বারটাকে ধরবো। নাম্বারটাকে এই যে এখানে ওদের যা বলে দিয়েছি ঠিক সেগুলোই বলবো। দেখেন কিভাবে করে বলেছিলাম। যেমন নাম্বার 2, যেমন 2 ডিফকে ধরে নাম্বার 1 ডিফকে ধরে নাম্বারকে ধরেছি। ঠিক একই রকম ভাবে 4 কে ধরে নাম্বারকে ধরবো। এই পুরোটাকে আমরা কপি করি। এই পুরোটাকে কপি করছি। ঠিক 4 এর জন্য আমরা সেম ভাবে কাজ করব। শুধু জাস্ট দেখেন, অ্যাকচুয়ালি আপনারা যদি বুঝে থাকেন ঠিকঠাক মতো তাহলে চেঞ্জ হবে কোথায়? ও যেমন এটার সাপেক্ষে কিভাবে করে বসছে, আমরা আগে এটার একটা আউটপুট দেখে নিই। দেখেন এটা কি অবস্থা। 2 কোথায়? 2 ফিল্ড একেবারে হারায় গেছে। সো আমাকে 4 কে একটু পজিশন রিলেটিভ করতে হবে। ওকে, পজিশন রিলেটিভ করে ফেললাম। সো দেখেন 2 চলে আসছে এই জায়গায়। মানে আপনি যদি বুঝে থাকেন সেটা আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে করে এই জায়গাটায় আসলো। অ্যাকচুয়ালি এই সার্কেল একই মাপের একই পজিশনেও বসে আছে। খালি এই দুটার জন্য একটু চেঞ্জ হবে। ওকে, আমরা আই থিংক একটু বুদ্ধি খাটাবেন। বুদ্ধি খাটালে পারবেন। ওকে, এখন আসেন যে আমরা এখন 5 এর জন্য ধরবো তাকে একই রকম ভাবে। এই যে সেম প্রপার্টি গুলো পাবে। তো 5 এর জন্য এখন টেকনিকটা কি? সো আমরা আগে এখানে ক্লাস নেমটা চেঞ্জ করে নিই আগে 5। ওকে, এখন আসেন 5 এর জন্য হচ্ছে এটা যেমন কিভাবে আছে 4 কিভাবে বসছে, যে হাইট উইডথ সব ঠিক আছে, বর্ডার রেডিয়াস, সেন্টার এগুলো ঠিক আছে, পেডিং এগুলো ঠিক আছে, অ্যাবসলিউট ঠিক আছে। খালি চেঞ্জ হবে এই জায়গাটা। ও যেমন রাইট থেকে এত পিক্সেলে সরে আছে, ও হবে লেফট থেকে এত পিক্সেলে সরবে। জাস্ট পার্থক্য হবে এই জায়গাতে। সো আমরা আপাতত এটাকে সেভ করে দেই। এটাকে সেভ যদি করার আগে আমাকে 5 টাকে আগে পজিশন রিলেটিভ করে আছি। রিলেটিভ করে দেই আগে তাকে। সো রিলেটিভ করে দিলাম। এখন দেখেন সে, আমরা একটু রিলোড দেই। টুটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, সরি। আমরা এইখানে এই 5 এর মধ্যে এই নাম্বার এটাকে এখনো ডিজাইনই করিনি। সো এটাকে এখানে দিয়ে দেন। 6 এর জন্য এটাকে এখন দিয়ে দেন। ওকে, এবার চেক করেন। সো দেখেন এই যে এটা, কিন্তু এটা এখানে চাচ্ছি না, এটা চাচ্ছি কোথায়? ঠিক এই জায়গাটায়। অ্যাকচুয়ালি ও কোথায় বসছে? ওকে, ঠিক এই জায়গাটায় তাকে বসাবো। আই মিন ঠিক এটার অপোজিট প্রান্ত এই জায়গাটায় বসবে এসে। অর্থাৎ তাকে আমরা জাস্ট কি করে দিব, এখানে রাইট আছে তো এখানে জাস্ট লেফট করে দেব। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। এবার এটাকে একটা রিলোড দেন। এই দেখেন এটা এই পাশে চলে আসছে। এখন এইখান থেকে আরেকটা রেখা এই পাশে যাবে। সেম ভাবে এই 2 এর জন্য তাই। তাহলে 5 কে যেভাবে করেছি ঠিক সেইভাবে করে 6 এর জন্য কাজ করবে। সো এবার আসেন যে 6 এর জন্য এটাকে ধরে ফেলি। এটাকে জাস্ট রাইট করে দিব। তারপর হচ্ছে এখানে জাস্ট পজিশন রিলেটিভ করে দিব। সো এটাকে জাস্ট একটা রিলোড দিচ্ছি। সো এটা এখানে চলে আসছে। এটা এখনো যায়নি কেন? রাইট থেকে পজিশন অ্যাবসলিউট। ওকে ওকে ওকে, সরি, রাইট হবে না, এই যে এখানে যেটা আছে আর কি। 5 এর জন্য লেফট হবে, লেফট। সো লেফট হবে। সো এটাকে জাস্ট রিলোড দিচ্ছি। সো এই পাশে চলে আসলো। সো এখন আমাদের যে লাস্ট যে কাজটুকু আছে সেটা হচ্ছে এই কানেকশনটা তৈরি করা। এখন এই কানেকশনের জন্য আমরা কি করব? সেম ভাবে আমরা কি করতে পারি? এট ফার্স্ট 5 কে ধরতে পারি। এট ফার্স্ট আর কি আমরা এই, এটা কয়টা আছে? দুইটা থাকার, একটা দুইটা, অনলি দুইটা হবে। তার মানে আমরা এই সেকেন্ড ডিপটাকে ধরতে পারি। অর্থাৎ সেকেন্ড ডিপটা কি আমার? এটা হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 5 ডিপটাকে ধরবো। অর্থাৎ 5 টাকে নিয়ে এখন আমাদের কাজ। তো আমি চাচ্ছি এই যে এই 5 ডিপের পর ঠিক একই রকম ভাবে কি আসবে? এই যে এই সেম প্রপার্টি গুলো কাজ করবে। কার পর? 5 এর পর।
সো দেখেন এটাকে আমরা এখন করে দিচ্ছি 5। এখন একটু বুদ্ধি খাটান, এটার যদি আফটার, তাহলে এটার কি হবে, এটার বিফোর, মানে এটার আগে। এখন চাচ্ছি এটার আগে, তাহলে এটার আফটার না দিয়ে এটাকে দেন বিফোর। সো আপাতত এটাকে একটা রিলোড দেন, দেখেন কিছু একটা বের হয়েছে। বিফোর এই পাশে আসছে, কোনো সমস্যা নাই। তাকে যদি এখানে আফটার করি, তাহলে দেখেন তো কোন পাশে আসে। আবার ওটাতে সেভ করি, ওকে একই পাশে আসতেছে, সমস্যা নেই, আমরা এটাকে বিফোরই দিব। ওকে, এখন এটাকে তাকে সম্পূর্ণরূপে তাকে রোটেট করাইতে হবে, পুরোটা রোটেট করাইতে হবে। সো এটাকে ধরে অ্যাকচুয়ালি এটা এই পাশে আসার কারণ কি? আচ্ছা আসেন, এটাকে এখন আমরা ধরবো, ইন্সপেক্ট করছি। সো রাইট ডিভের মধ্যে যে 50, তার ভিতরে যে নাম্বার, তার ভিতরে যে বিফোর করেছি আমি তাকে ধরে বলতে চাই তোমার রোটেট হবে, আচ্ছা তাকে টপ থেকে না ছেড়ে রাইট থেকে ছাড়েন তো। ও আচ্ছা, এই জায়গাটা ভুল হয়েছে, এটা রাইট হবে। ওকে, রাইট হবে এটা। ওকে, বাকিটা আমরা পরে ঠিক করছি। সো এটাকে 0 ডিগ্রি আগে বানাই। ওকে, এবার 0 ডিগ্রি অল্প একটু কার্ভ করলে এটা আই থিঙ্ক কথা শুনবে। অল্প একটু কার্ভ করার পরে কার্ভ করে ফেললাম। এবার টপ থেকে তাকে এই পজিশনে এনে রাইট থেকে, আচ্ছা রাইট থেকে ওখানে বের হয়ে যাচ্ছে, এটাকে এর মধ্যে রেখে রোটেট করাবো আরেকটু বেশি, আরেকটু বেশি। এই পাশ থেকে না, এই পাশ থেকে, এই পাশ থেকে রাইট। আই থিঙ্ক একদম পারফেক্টলি মিলে গেছে। ওকে, এটা একদম পারফেক্টলি মিলে গেছে। উপর থেকে তাকে আরেকটু নিচে নামালে আরো রিয়েলিস্টিক লাগবে, একদম মাঝ থেকে মনে হবে। সো এবার আরেকটু রোটেটটা কমাবো, আরেকটু নিচে নামাই। এবার অ্যাকচুয়ালি এটাকে 0ই করে দিই, 0 পিক্সেল। আর বাকি যা করা আছে এগুলো হচ্ছে রোটেটের কাজ। ওকে, রোটেট এতটুকু করে দিলাম, একটু সুন্দর লাগছে। আর তার উইড আরেকটু কমিয়ে দিই, উইড 95 আছে তো, অল্প একটু কমাবো। ওকে, একদম আই থিঙ্ক এটা একদম পারফেক্ট। এবার এই টোটাল কোডটাকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, তার আগে চেক করি এটা কত নাম্বার, 196 নাম্বার লাইন। 196 লাইন পুরোটা আমরা কেটে রিপ্লেস করব। ওকে, দ্যাটস গুড। এটাকে আমরা রিলোড দিচ্ছি। সো এটা হয়ে গেছে। এখন সেম এটার জন্যই তাই জাস্ট এটাকে কপি করব, কপি করে দিয়ে খালি জাস্ট 6 ক্লাসের নামটা খালি চেঞ্জ করে দেব। এখানে জাস্ট 5 না, এটা জাস্ট হবে 6 এর জন্য। সেম জিনিস কাজ করবে। সো সেম জিনিস চলে আসছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। বাকি কাজ জাস্ট কন্টেন্ট বসাবো, হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।